হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সত্যব্রতস কুকিং ব্লগ। আজকে হচ্ছে 19 তারিখ। আমরা 18 তারিখে পুরীর প্ল্যান করেছি। 18 তারিখ রাত্রি 7টার সময় আমরা উঠেছি জগন্নাথ এক্সপ্রেস। ওখানে আমরা 3 টায়ার এসি বুক করে চলে এসেছি সকাল 5:30 নাগাদ। হোটেল নিউ সি হক ঢুকে গেছি, সেখানে ব্যালকনিতে বসে আছি। আজ আর কাল দুদিন যা যা করলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে নিউ সি হক, হোটেল নিউ সি হক। খুব সুন্দর হোটেল, সামনে বাগানটা তো খুবই ভালো, বাচ্চাদের দোলনা টোলনা আছে, অনেক রকমের গাঁদা ফুল আছে বিভিন্ন কালারের। খুব সুন্দর ভিউ, এখান থেকে ব্যালকনি থেকে পরিষ্কার সমুদ্র দেখা যাচ্ছে। সমুদ্রের ঢেউ মোটামুটি ঠিকঠাক আছে। এটা হচ্ছে তোমার তাতাইদের ঘর, দুটো ডাবল বেডরুম, একটা 4 বেডরুম নিয়েছিলাম। এই বেডরুমটা হচ্ছে তাতাইদের বেডরুম। তাতাই আর জিতেদের একই রকম বেডরুম। এই হচ্ছে ব্যালকনি, ব্যালকনি থেকে এই সমুদ্র দেখা যাচ্ছে। এই একটা সুন্দর বেড, এই সাইড টেবল, লাইটের ডেকোরেশন খুব সুন্দর ভালো। এগুলো রাফলি ভাড়া হচ্ছে তোমার ডাবল বেডের ভাড়া অ্যাপ্রক্সিমেটলি 4,000 টাকা করে ধরতে পারো। 3,800, তার সঙ্গে 12% জিএসটি। তবে হোটেলটা ভালো, ঘরগুলো খুব সুন্দর, টিভি থেকে আরম্ভ করে এসি থেকে আরম্ভ করে এভরিথিং ইজ দেয়ার। বাথরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর র্যাকিং সিস্টেম আছে। ডাবল বেড দুটো নেওয়া হয়েছিল, একটা জিতের একটা তাতাইয়ের, একটা 4 বেডরুমটা তোমাদের পরে দেখাচ্ছি, ওটার ভাড়াটা একটু বেশি ছিল। যাই হোক, এই হচ্ছে বাথরুম। বাথরুমের জ্যাকুয়ার ফিটিংস রয়েছে, শাওয়ার রয়েছে, খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, মার্বেল টাইলস সব বসানো। এইটা আমরা একটু বারান্দায় বসে একটু তুলে নিলাম। ব্যালকনিতে বসে আছি তাতাইদের ঘরের। এইটা পর্দা, এইখান থেকে তোমার ব্যালকনি থেকে ভিউটা খুব সুন্দর আসছে। এই ওপরটা 3 তলায় নিয়েছি আমরা, 308, 306 অ্যান্ড 304। এই ব্যালকনি থেকে নিচের বাগানটা অদ্ভুত সুন্দর দেখতে লাগছে। তোমরা নিশ্চয়ই ফিল করছো, নিশ্চয়ই খুব এনজয় করছো। ভিডিওটা দেখে খুব ভালো লাগছে আশা করি। তোমরা কমেন্টে অবশ্যই লিখো কেমন লাগছে তোমাদের এই ভিডিওগুলো। যারা নতুন দেখছো তাদেরকে রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, তাহলে এরকম আরও সুন্দর সুন্দর যেখানে বেড়াতে যাব তার ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করব তোমাদের খুব ভালো লাগবে। কেমন লাগছে তুমি নিশ্চয়ই তোমরা কমেন্ট বক্সে লিখে দিও। কারা কারা পুরী গেছো এই সময়। ওয়েদারটা খুব সুন্দর, একটু হালকা ঠান্ডার দিকে আছে কিন্তু খুব ভালো। আর এইটা ব্যালকনি থেকে দাঁড়িয়ে এনজয় করা যাচ্ছে। এখানে 301 আর 201 লাস্টের দুটো ঘর আছে, সেখানে ঘর থেকেও দেখা যায়, কিন্তু ওই ঘরগুলো পাওয়া যায় না। তো যাই হোক, এবারে আমাদের 3 নাইট 4 ডেজের ট্যুর। নিজেরাই টিকিট কেটেছি, নিজেরাই বুক করেছি, সব অনলাইনে করে নিয়েছি। এই যে মালিক হচ্ছে আসল মালিক, যে এর পেছনে যার কাজের জন্য এত সুন্দর জিনিসটা গড়ে উঠেছে, ওই হচ্ছে আসল মালিক। আসল এই সৌন্দর্যের জন্য ক্রেডিট গোজ টু হিম। খুব ভালো ফুল ফুটিয়েছে, হরেক রকমের ফুল, বিউটিফুল দেখতে লাগছে। এটা একটা বিউটিফুল বাগান, ফুলের বাগান এত সুন্দর। এদের একতলাগুলো আগে অন্যরকম ছিল, এখন নতুন করে নতুন করে রেনোভেট করেছে, ফলে একতলার ঘরগুলো খুব সুন্দর লাগছে। এখান থেকে গেটটাও খুব ভালো। সামনে কতগুলো দোকানের জন্য অবশ্য ভিউটা একটু কমে যাচ্ছে, কিন্তু ওপর থেকে কোনো অসুবিধা হচ্ছে না। তো যাই হোক, এই দোকানগুলোরও খুব সুবিধা আছে, অনেক রকম খেলনাপাতি থেকে আরম্ভ করে এগুলোকে গিফট দেওয়ার জন্য জিনিসপত্র আছে। ঢেউটা লক্ষ্য করো, এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে, এখানে বোটিং করে নিয়ে যাচ্ছে। আমরা এখনও বোট চড়িনি অবশ্য। আগামীকাল আমাদের
মন্দির দর্শন আছে, সেটাও ভিডিও করবো, যতটা পারবো তোমাদের দেখাবো। এইখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে বারান্দার ফ্লোরটা কত সুন্দর, লক্ষ্য করো, খুবই সুন্দর। আমার আউটফিটটা একটু দেখিয়ে নিলাম। স্মৃতি আর তাতাই বসে আছে, ওদের অফিস আছে আজকে শুক্রবার, সো দে আর ভেরি বিজি। হাউএভার ওরা ওরই মাঝখানে এনজয় করে নিচ্ছে। এটা ওদের ঘর, আমরা ওদের ঘরে গিয়ে একটু বসেছি, এবার আমাদের ঘরে যাচ্ছি। চলো দেখি আমাদের ঘরটা কীরকম। এটা পেছন দিককার ব্যালকনিটা, পেছন দিক থেকে দেখতে এইরকম আছে। পেছন দিকটা লিফট আছে, কোনো প্রবলেম নেই, খুবই সুন্দর। এখানে জগন্নাথ মন্দিরের রেপ্লিকা রয়েছে, টেলিফোন রয়েছে এমার্জেন্সির জন্য। এটা হচ্ছে লিফট, ও লিফটে উঠে পড়েছে। আমরা যাচ্ছি বোধহয়, দেখলাম ডাইনিংয়ে খেতে। এখানে সমস্ত বাঁধাকপির চাষ করেছে, বিউটিফুল। বাঁধাকপিটাকে কত বিউটিফাই করা যায়। ফুলের বাগান তো আর কি বলবো, অসাধারণ। সমস্ত গাছ, রেয়ার্স গাছ সমস্ত এখানে প্লান্ট করেছে ওরা। বুদ্ধ মন্দির লাগিয়েছে, দুটো স্ট্যাচু করেছে। বাচ্চাদের তো খুবই ভালো লাগবে এই বাগানটা। এই বাগানের দিকে তাকিয়ে তোমার দিন কেটে যাবে, সমুদ্রের দিকে তাকাতে ভুলে যাবে। সত্যি খুব সুন্দর, অসাধারণ। ওদের যে ক্যান্টিনটা আছে সি গ্রিন, ক্যান্টিনটা তো খুব ভালো খাবার দাবার পাওয়া যায়, লাইট খাবার কিন্তু টেস্টি, খুব রিচ নয়। এখানে আমরা অনেক বছর ধরে এখানে আসছি, এদের সঙ্গে আমাদের পরিচয় হয়ে গেছে। যারা রান্না করে তাদের সঙ্গে আমাদের পরিচয় আছে। খুবই আমাদের ওরা একদম ফাঁকা কেয়ার করেছে। আমরা ব্রেকফাস্টে এসেছি, এখন আমরা পুরি সবজি খাবো আর বাটার টোস্ট খাবো সকালবেলা। চিত আর জুলি বোধহয় আসতে পারেনি, ওরা বাচ্চা এখনো ঘুমোচ্ছে। তো আমরা চলে এসেছি, ওদেরটা বোধহয় রুমে অর্ডার করে নিয়ে যাওয়া হবে। এখানে রুম সার্ভিসও আছে, কোনো অসুবিধা নেই। খুবই টেস্টি খাবার, পুরিটা তো খুবই ভালো। পুরি সবজিটা খেলাম আমি। এখানে ট্রাভেল ডেস্ক আছে, এখানে ফোন করে ওদের যারা কন্ডাক্টেড ট্যুরগুলো করে সেখানে ছেলেপুলে আছে, তারা যোগাযোগ করে নেবে তোমার সঙ্গে। এসে কোথায় কোথায় গাড়ি কত ভাড়া লাগবে, কোথায় যাবে। আমরা যাব কোনারক টেম্পল, যাবো, ওদের সঙ্গে কথা বলে নেব। সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছে রইল। সেটা শনিবার যাব। আর আজকে হচ্ছে শুক্রবার। এই বাগানটা একটু ঘুরছি। বাঁধাকপিগুলো দেখো কি সুন্দর করে লাগিয়েছে, কি সুন্দর লাগছে। জিজ্ঞেস করছিলাম যে বাঁধাকপিগুলো কি তোমরা খুলে খেয়ে নাও? বলছে না, খাই না, এটা শো পিস টাইপেরই আছে, অরিজিনাল বাঁধাকপি। এটা হচ্ছে 308 আমাদের রুম। এবার 4 বেডরুমটা তোমাদের দেখাই চলো। এই এন্ট্রান্স, ঢুকেই ডান দিকে বাথরুমটা রয়েছে। এই হচ্ছে বাথরুমের গেট আপ, গরম জল ঠান্ডা জলের ব্যবস্থা রয়েছে। তবে 4 বেডরুমগুলো একটুখানি ডেকোরেশন আর একটু রেনোভেট করার দরকার আছে। কিছু কিছু কলের মুখ টুকগুলো মরচে ধরে গেছে, একটু পুরনো আছে, ওগুলো চেঞ্জ করে দিলে ভালো হয়। তবে খারাপ না ওভারঅল। আমরা যেহেতু ডবল বেড হলেই হতো, আমাদের 4 বেড নিয়েছিলাম। দিদিভাই আসার প্ল্যান ছিল, লাস্ট মোমেন্টে দিদিভাই আসতে পারেনি, কারণ মায়ের শরীরটা যদি খারাপ হয় মাকে দেখাশোনা করতে হবে। তাই জন্য দিদিভাই বললো আর যাবো না, ক্যান্সেল করে দাও। তো আমরা ক্যান্সেল করে দিয়েছি। আমরা এসেছি জগন্নাথ এক্সপ্রেসে, আর যাব হচ্ছে গরিব রথ। 2খানা বেডের জন্য ঘরটা অনেকটা জায়গা দখল হয়ে গেছে, ফ্রি স্পেস একটু কম। টিভি আছে, আলমারি আছে, র্যাক আছে, সবই সিস্টেম আছে, ঘড়ি আছে, একটা ওয়ার্ড্রপ আছে, 4 বেডও লাগানো আছে। এইরকম 2টো করে টাওয়েলও দিচ্ছে। ডাবল বেড, কোনো সব প্রবলেম নেই। সার্ভিস বয় এসে জল টল ভরে দিয়ে যাচ্ছে। 2টো চেয়ার আছে, যত্নমাত্তি ভালোই করছে ওরা। বিছানা টিছানা পরিষ্কার করে দেয় রোজ সকালে এসে, ঝাড়পোছ করে দিয়ে যায়, সার্ভিসিং করে দিয়ে যায়। এই ব্যালকনি, ইটস এ বিউটিফুল প্লেস টু স্টে। এটা হচ্ছে ব্যালের জন্য 4 দিনের জন্য খুবই ভালো একটা এই থাকার জায়গা। একটু ভাড়াটা ভিউ বেশি, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন দিক থেকে ঠিক আছে, চলে যাবে।
ওই যে তাতাইয়া ব্যালকনি থেকে সন্ধ্যা হয়ে আসছে। সি বিচটা কেমন দেখতে লাগছে সেটাও একটু তুলে নিয়েছি তোমাদের জন্য। দেখো এখান থেকে এদের এটা মহারাজা আর মহারানীর স্যুট আছে, সেটাও খুব লাক্সারি করে সাজানো গোছানো আছে। আমরা অবশ্য জানি না ভেতরটা কেমন আছে, বাইরে থেকে দেখতে পাচ্ছি। এখানে সব ডেকোরেশন করা, দেওয়ালে সব কৃষ্ণের ছবি, জগন্নাথের ছবি, চৈতন্যের ছবি সমস্ত পেইন্ট করা আছে খুব সুন্দর করে। লাইট টাইট দিয়ে জায়গাটাকে অসম্ভব ভালো একটা সুন্দর করে সাজিয়েছে, মোহিনী রূপ গড়ে তুলেছে। খুব সুন্দর লাগবে অন্ধকারের জন্য, এখানে খুব ভালো লাগছে। আমরা সত্যি খুব এনজয় করছি, ওয়েদারটাও খুব ভালো। জলটা এখানে একটু টেম্পারেচার কম আছে বলে আমার কোমরের প্রবলেম, ব্যথা হতে পারে ভয়ে আমি জলে নামবো না, পাড়ে বসে এনজয় করব। আমরা এখানে সব ছবি টবি তুললাম, কিছু কিছু ছবি শেয়ার করে দিলাম। এটা জিৎ, এটা তাতা, এটা আদবিক, এটা জুলি। এখানে সব ছবি তুলেছি 2-4টে। এখানে স্মৃতি আছে, কস্তুরী আছে, আর জুলি আছে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। ভিডিওটা কেমন লাগছে? এখানে আমি দাঁড়িয়ে আছি আদবিককে কোলে নিয়ে। এবার বোধহয় আমরা বেরোচ্ছি কোথাও, সন্ধ্যের দিকে হাঁটতে বেরোচ্ছি সমুদ্রের ধারে, সেই সময় একটা ছবি তুলেছি। এটা আদবিককে ভেতরে দোলনা আছে, একটু সুইং করালাম, দোলনা একটু চড়ালাম। এখানে আমি একটু একা একা দুজন তুলে নিয়েছি আদবিককে নিয়ে। কমেন্টে লেখো কেমন লাগলো তোমাদের ভিডিওটা, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট। এই হচ্ছে পুরী বিচের ভাইব, দেখতে পাবো একটু পরে। ওয়েলকাম ব্যাক টু বাইরে থেকে আমরা এখন পুরীতে ঘুরছি। হ্যাঁ, এখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা ওয়েলকাম আছে, ব্যাক টু মাই যারা গাড়ি চ্যানেল করে যাবে তাদের গাড়ি রাখার ব্যবস্থা আছে। সত্যব্রত কুকিং ব্লগ। This is Hotel Sea Hawk. এবার We are আমরা একটু moving. We are সমুদ্রের going ধারে বেড়াতে যাবো। outside. সবাই আসার জন্য ওয়েট করছি। Recipe. ধারে কি কি দেখলাম সেগুলো তোমাদের From our দেখাবো। cute friends. দেখতে থাকো ভিডিওটা আর এনজয় করতে থাকো রিল্যাক্স মাইন্ডে। ভিডিও দেখার আনন্দই আলাদা। এই যে আদমিক সোনা একটা বিনি পরে নিয়েছে, বলছে বাইরে টাটা করতে যাবি চলো। এইটা হচ্ছে মেলা বসেছে চারদিকে, মেলাটা এক্সটেন্ড করে এসছে পুরী হোটেল থেকে সিয়া হোটেল পর্যন্ত টানা চলছে। ভিড় মোটামুটি আছে যেরকম থাকে, নর্মাল ভিড় নেই, কমই আছে ভিড়। তবে তাই জন্য এদিককার সমস্ত দোকানপাটগুলো সিয়া হোটেলের সামনের যে হোটেলের সব দোকানগুলো খোলা নেই। না, ওর স্যানিটাইজ করা নেই হাতে। এখানে গাড়ি চলার ব্যবস্থা আছে বাচ্চাদের, এখানে বাচ্চাদের হাতে গাড়ি স্যানিটাইজ চালাচ্ছে, করা নেই। 50 টাকা করে নেয়, ওদের আধ ঘন্টা করে রিমোট। ওই ছেলেটার হাতে একটা রিমোট আছে, ওটা দিয়ে চলে। আদবিককে চালানোর চেষ্টা আদবিক ওকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে চলে যেতে হবে। তোর বাবা মা বলছে না এখানে সমস্ত করাবো না, ওকে হাতে আবার হাত হ্যান্ড স্যানিটাইজ করতে হবে, তাই ওকে ভুলিয়ে ভালিয়ে ওদিকে নিয়ে যাওয়া হচ্ছে। ওকে সিটি সেন্টার টুতে কালকে চালানো হয়েছিল, তাই আজকে আর ওকে চালাবে না এখানে। এবার আমরা সমুদ্রের ধারে বসে সমুদ্রের ঢেউ গুনছি, হয়ে আসছে। সিট 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 আদবিক হাই বলছে সবাইকে, এভরিবডি সিট 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 আবার everybody sit, ফিরে sit, যাবে। 15 দিনের জন্য এসছে। সমুদ্রের ধারে বসে আমরা একটু ঝালমুড়ি খেলাম, ঝালমুড়ির ছবিটাও তুলেছি, দেখাচ্ছি দাঁড়াও। চা খেলাম আর সমুদ্রের এই ঢেউগুলোকে এনজয় করলাম। রাত্রিবেলা কিন্তু ঢেউটা একটু ভালো হচ্ছে। আগের বার যখন এসেছিলাম তখন এখানে বড় বড় লাইট ছিল উপরে, সেগুলো এবার দেখতে পেলাম। এটা স্মৃতি দাঁড়িয়ে আছে, এটা জুলি, এটা আমরা চেয়ারগুলোকে সব দখল করে বসে আছি। এই ঝালমুড়ি মাখা চলছে, ঝালমুড়িগুলো বেশ খেতে ভালো ছিল, 20 টাকা করে এক ঠোঙা। আমরা বেশি খেলাম না কারণ পেট ভর্তি ছিল, একটাই নিয়েছি। সময় একটু একটু করে টেস্ট করলাম, ভালো বানিয়েছি।
এখানে একটা লাইটের ব্যবস্থা, ছোট্ট করে একটা কি ডিম লাইট জ্বলছিল, সব দেখা যাচ্ছিল। একটা ক্যামেল রাইড, উটের পিঠে চড়ে যদি কেউ বেড়াতে চায়। আজবিক বড্ড ছোট, ওকে এখন আমরা ক্যামেল রাইড করাইনি। এবার আমরা ফিরে এসেছি অলমোস্ট, ওদের আজকের দিনটা ট্যুর শেষ। ফ্রাইডে, আজকে 19 তারিখ আমাদের কমপ্লিট হতে চলেছে। আবার কালকে আমরা সকালবেলা উঠে মন্দির যাব, সেই মন্দিরের ভিডিও তুলব, তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকের মতো তোমাদের অনেক শুভেচ্ছা জানিয়ে, অনেক ভালো থেকো তোমরা সবাই। আজকে খাওয়া দাওয়া চলছে। এখানে বুদ্ধ মূর্তি আছে সে ভেতরে, খুব সুন্দর। সেখানে জল পড়ছে ওপর দিয়ে, আবার জলটা নেমে আসছে, খুব সুন্দর লাগছে। বিউটিফিকেশন করেছে বাগানটাকে, খুব সুন্দর করে সাজিয়েছে।